চল যাই। উস্তাদ, হ্যাঁ এই যে লাঠি দেয়া হ্যাঁ, সব সময় আপনার হাতে থাকে, তাই না? এই লাঠি দেয়া কি কাজ করুন আপনি? এই নাঠি দিয়েই তো আমি কবিরাজি করি। এই নাঠি হয়েছে সব, বুঝছ না এই কথা? এই লাঠির ক্ষমতা অনেক বেশি। অনেক বেশি। নাঠির বিষয় তো তুই জানোস না। উস্তাদ, হ্যাঁ, এই লাঠি পাইলেন কই? এই নাঠি এটা, হ্যাঁ। এই নাঠি এটা কামরূপ কামাখ্যা থেকে আনছি। বাপরে বাপ, এই নাঠির বিষয় তো তুই জানোস না। না না না, এই নাঠি এটা দিয়া যদি তোরে খালি এনে একটু ছুই, তুই মনে কর যে একবার মরে আছে। ইয়াল্লা, এত দারুণ ক্ষমতা। হ্যাঁ, এই যে দেখতেছ নদী, এই যে নদী, নদী এটা পাহাড় বানাই দিব এই নাঠির দ্বারা। পাহাড় বানাই দেন যাবো? হ্যাঁ, এই নাঠির এত ক্ষমতা। শুধু তাই না, মনে করছে ওই যে নদীর উপর যে বাড়ি দেখা গেছে, ওই বাড়ি যদি গেলে আগুন ধরে, এই নাঠি দিয়া খালি একটা মন্ত্রকে এইরকম করবো, মনে করছে আগুন একদম পানি, পানি যাবো, একবারে পানি। আর শুধু তাই না, তুই যে ওই যে আমার ঘরে যে একটা পুতুল দেখছ, তোর মতো আমার একটা শিষ্য আছে। এই শিষ্য আমার সাথে বেইমানি করছে। বেইমানি করার কারণে এই নারীর দ্বারা আমি তার পুতুল বানিয়ে রাখছি। শুনবার চাস? না না উস্তাদ, আমি আনের কথা কোনোদিনও অবাধ্য হব না। আমার জানি ওই পুতুল মুতুল বানাই, বুঝিস? বুঝছি উস্তাদ। আমি যে আনের পিছে পিছে ঘুরতাছি, তাহলে আমার জানি কিছু কিছু জানি শিখাই। তোরা তো কিছু কিছু শিখা লাগবো। কে রে, তোরা যদি গেলে একবারে শিখাই, একবারে তোর যদি গেলে মাথার উপর 10 মনোজন দেই, তুই নিতে পারবি না? না না, ওইরকম জিনিস ইডাও। মনে কর যে তোরা যদি গেলে একবারে মন্ত্রগুলা দিয়ে দেই, তুই তো ধরে রাখতে পারবি না। তাহলে বারে বারে দিবেন আমারে? তুই আমার সাথে থাক, বারে বারে শিখতে পারবি। আচ্ছা ঠিক আছে, তাহলে চলেন উস্তাদ। চল, দাঁড়া, এই জায়গায়, এই জায়গায় দাঁড়া। এই যে দেখ, একটা গরু দেখা যেতেছে না? দেখছি। এই গরুটা আমি এই জায়গা থেকে একদম উদাও করে হলাই দিব। তাই নাকি উস্তাদ? হ্যাঁ, তাহলে গরুটা কিবা করে গায়েব করুন, তাহলে আমার একটু দেখেছে। আমি দেখাইতেছি সব, কিন্তু এই নাঠির দ্বারা। আচ্ছা ঠিক আছে। এই দেখ কি, এই দেখ গরু আছে এই জায়গায়। না উস্তাদ, এই গরু কিবা করে হরাইলেন, আমি তো কিছুই বুঝতেছি না। তুই যদি আমাদের টাউটেম করস, তোরাও কিন্তু এই সিস্টেম করবি। না না, এমন কখন করমু তোরে, তোর বউ বলান তোর খুঁজে পাবো না। না না না, আমার এই কাম করবাই না, এই বয়সে বউ সারা করবাই না উস্তাদ। আমি আপনার কথা সবকিছু মাইনা শুনবো উস্তাদ। তাহলে চল যাই। আচ্ছা চলে উস্তাদ। হ্যাঁ, এই নাটির কি আরো কেরামতি আছে? এই ওই যে যে তোরে দেখাইলাম, গরু উদাও করে দিলাম, ওটা তো সামান্য জিনিস, ওটা তোরে একটু স্যাম্পল দেখাইছি। এই নাঠির কতটুকু ক্ষমতা, এইটা আমি তোর আরো দেখামু। নো যাই, তোরা একটু পরে দেখাইতেছি। একটু পরে দেখাবেন আমার উস্তাদ? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, চলে যাই দেই। জীবন ভরা হলাম মানুষের ঘে গয়, এইবার দেখলাম আমার ছাগলের ঘে গেছে। একটু হলাম যে ভেগলা করে বলে ঘেগের চিকিৎসা করে যাইছে, দেখি একটু কবিরাজের হাতে একটু আলাপ করে দেখি এটার কোনো সমাধান দেখা কিনা। যাই দেখি দেখি মেলা তো করলাম, কবিরাজের বাস পাই কিনা পাই না, একটু যাই দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে আমি তো আপনার বগুলে মেলা করছিলাম। কে, কি সমস্যা? সমস্যা তো আমার না, তাহলে কার সমস্যা হইলো যে আমার ছাগলের বাচ্চা। ছাগলের বাচ্চা? হ্যাঁ। কে, ছাগলের কি হয়েছে? এই ছাগল বাচ্চার ঘে গেছে, কিছু খাওয়া হয় না, আপনি বললে ঘে গেছে চিকিৎসা করুন। হ্যাঁ, আমি তো ঘ্যাগের চিকিৎসাই করি। এই জন্য আমি বলে মেলা করছি। এটা কোনো ব্যাপারই না। আমার উস্তাদে ইয়ার সাথে বড় বড় জিনিসের অপারেশন করে। এটা তো 1 সেকেন্ডে ব্যাপার। আপনি নইলে এক কাজ করেন, একটু সামনে গিয়া ওই জায়গায় একটু বসে বসে তারপর আমার উস্তাদের চিকিৎসা শুরু করবো। কিন্তু আর একটা কথা আছে, কি কথা? টাকা কিন্তু একটু বেশি দিতে হইব, বুঝছেন? টাকা তো লাগবো, টাকা ছাড়া কোনো ই আছে? আচ্ছা উস্তাদ, চলেন তাহলে ওইদিকে একটু যাই বসি। হ্যাঁ চল যাই। আচ্ছা চলো। হ্যাঁ, এই জায়গায় শোয়াও। আচ্ছা ছাগলটা বার করে এখানে রাখেন। আচ্ছা, সহায়তাছি।
এইভাবে 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 হ্যাঁ দিলাম, আমরা একটু দেখুন। হ্যাঁ দেখতেছি ওস্তাদ এটা আমার কাছে দেন। হ্যাঁ ছাগলের তো আসলে গ্যাগ হয় না, খাইছে পাতা আটকিছে পাতা গলা মধ্যে আটকিছে পাতা, এটা তো ওর কাছে কোন যাও না, না হয় টেহা নিয়ে হাম না, যদি গেলে এই কথা কই ওর কাছে তাহলে টেহা নিয়ে হাম না। ওস্তাদ দেখুন শুরু তাহলে করেন শুরু করেন। হ্যাঁ কবিরাজ সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। গ্যাগ আগে ভালো করে নি, গ্যাগ গ্যাগ ভালো হবি না। ছাড়ছা ছাগল দেখি। দেখছে ছাগল ঠিক হয়েছে কিনা? এ হে, ছাগল তো ভালো হয়ে গেছে। ছাগল ভালো হয়েছে? ছাগল ভালো হয়ে গেছে। তাহলে আমাকে টাকা দাও। হাদিয়া দেন। আচ্ছা, তো ভালো আছে ছাগল, তো হাতে দেওয়ার না। কত দিন রাখবো? 100 টাকা দাও। 100 টাকা? আমরা অত বেশি ভালো নেই না। কবিরাজ গো আপনারা, এই যে নেন 100 টাকা। আচ্ছা ঠিক আছে। ভালো কবিরাজ তো গো। আমি ভালো মাসে কাছে করে দাম, তো, এই ঘ্যাগ ভালো করতে আমার কই থেকে ব্যাগ পা নাকছে এটা সে না আমি বুঝি। আমার ওস্তাদ বুঝে। মাসে কাছে খালি শুনি, আমি তো বিশ্বাস করছিলাম না। আজকে তো বিশ্বাস করলেন। হ্যাঁ, আজকে বিশ্বাস হয়েছে। আচ্ছা ঠিক আছে তাহলে আমরা বিশ্বাস কি আসি। করো, তোমার এদিকে উদাব করে হেলাই দেবো, হ্যাঁ ক্ষমতা আছে আমার তা জানো। ঠিক আছে, যদি কোনো হানে গ্যাগের কোনো পাই, অনুসন্ধান পাই, তাইলে কিন্তু কবিরাজ সামনে কাছে পাঠাই দেবো। জি কত কথা কবাই না, আমার ইয়ার ক্ষমতার সম্বন্ধে আপনার কোনো ধারণা নাই বুঝছো। আলাপ না বাড়াইয়া যে কোনো রুগী থাকে খালি আমাদের কাছে পাঠাই দেবেন, ঠিক আছে? এখন আমাদের সময় শর্ট, আর মেলা কাজ আছে, তো আমরা কাজে খালি কাজ, মানে বয়ে থাকার কোনো সময় নেই, ঠিক আছে? ঠিক আছে কবিরাজ। এখানে ইনো এত কথা কবেন না, যদি রোস্তাদের রাগ উঠা যায় তাহলে গুলি আনের গায়ে করে দিব, আপনার বউ গুলি আপনার দেখতে পাবো না, ঠিক আছে? তার কি কাম আছে, আপনি এন থেকে যান গিয়া, আমরাও যাই গিয়া, যাই আঙ্গুর কাজ শুরু করি গিয়া। তাহলে তাড়াতাড়ি থাকি। এই চল। হ্যাঁ চলো। ওরে বাবা রে, চেঙ্গি মারতেছে গো, কান্দো না, পোলার বিছে বা আল্লাহ দিছে, আল্লাহ উদ্ধার করবো। কান্দো না। ওরে বাবা রে, এই কবিরাজ বলে যাচ্ছি, কান্দো না, কান্দো না, বল না, ওরে বাবা রে, কান্দো না, আল্লাহ বিপদ উদ্ধার করবো। কান্দো না, ঠিক কথা। কান্দো না, এই কবিরাজ বলে হাসি, কান্দো না, কান্দো না। কবিরাজ সাহেব, হ্যাঁ আমি আপনার বলে মেলা করছি, কে কি সমস্যা? আমি খুব বিপদ আছি। আম- এই যে আমার বাড়ি এলা হ্যাঁ ডেলিভারি কালকে থেকে ব্যথা উঠছে। কালকে বেদনা, থেকে? হ্যাঁ, দেন না, হ্যাঁ। এই জন্য মেলা করছে আপনার বলে। এটা ডেলিভারি করা লাগবে। ডেলিভারি করলো। এটা তো ডেলিভারি কেস, কিন্তু এটা ভাই ডিমান্ড একটু বেশি করবো। যাই কত করবো? এটা যদি গেলে হাসপাতালে নিয়ে ভাড়ায় বাই করুন তাহলে আমরা ট্রেন নেবো 15,000, আর যদি গেলে আমার কাছে বাই করুন 10,000 ট্রেন নেব। ঠিক আছে, দিশা 10,000 যাবো। দিশাও পাবো না, বুঝবো না, বাচ্চা কোনটা বাই করবো। আমার বাড়ি এলা কথাটা দেবা না। কিচ্ছু পাবো না, না কোনো ঠিক আচ্ছা আছে। আরেকটা কথা কই, কোন? আপনার কি রুচি জ্ঞান আছে? এই বুড়া বয়সে এই কাম করে নিয়েছি না, আপনার তো কোনো রুচি জ্ঞান নাই। আল্লাহর ইচ্ছা, এটা আমার ঘরের কথা তো না। আপনার ঘরে যেন নাই, আপনার নাতি এরকম কাম বানাই নেবো, হেন কাম বানাই নিয়েছি না। আপনি শেষ বয়সে এটা আউস করছিলাম তো। আউস করছিলেন এই জায়গায় শোয়ান। আলামে নুনা হচ্ছে আমি শেষ বয়সে বলে আউস করছে না, আর কোনো কিছু আউসানের পাইলে না। আচ্ছা আরেক কথা, আপনার বয়সের সাথে আর আপনার কি লাগে? এটা এটা আমার বাড়ি এলা। আপনার বাড়িওয়ালা বয়সে তো মিল করতেছে না, এটা কি আপনার প্রথম বউ না দ্বিতীয় বউ? এটা পরে যে কাজ করছিলাম না, হ্যাঁ। সেই বউ। দেখা বুড়া বয়সে কামটা করছে দেখি। যে পরে বিয়া করলে পরে না, আসলে বইয়ের আদর যত্ন বেশি তো এই জন্য চাষা আমার ঠিক থাকা হয় নাই, কামটা চেতাই দিছি তাড়াতাড়ি। হাসাই আচ্ছা যাওয়ার হয়েছে। আচ্ছা ভাই কই? কয় মাস এটা? 13 মাস পড়ছে। 13 মাস। পেট দেখে তো মনে হয় না, তো দেখে তো মনে হইতেছে আরো বেশি দিন। হ্যাঁ, হিসাবে কথা 13 মাস। 13 মাস না? আচ্ছা ই করুন, এই যাই কিছু থাক আমি ডেলিভারি করে এটা বুঝবো যে এটা কয় মাস। আচ্ছা। আচ্ছা এই দেখু ওরা হুয়া হয়নি। আচ্ছা ঠিক আছে। যেমন জানি ব্যথা টাথা তো নিবা না। এই দুলাল দিশা পাবো না। খুব আস্তে কইরা। বুড়া বয়সে কামটা করছে এটা কি? শরম লজ্জা নাই কিছু নাই আর। তাহলে ওস্তাদ ভাই, আমি ওর চোখে সাবাই ধরুন, এছাড়া তুই এজেন্ট ভাই, আচ্ছা ওই যে সময় হাত ধরবো হ্যাঁ, এ সময় হ্যাঁ। টান দিয়ে বাই করবি। আচ্ছা বার করে বাইরের শেখে বাইরে ওস্তাদ ঠ্যাঙ্গাইছে ঠ্যাঙ্গাইছে। ঠ্যাংটা টানতে কত বুড়া বলা আন রয়েছে। হ্যাঁ এই ভাই
আলো কয় বছর ধরে বিয়া করছুন? 2 বছর ধরে বিয়ে করছি। 2 বছর ধরে পোলার বয়স হয়েছে 10 বছর, আনে 2 বছর ধরে বিয়া করছুন না? রাত বালা দে জাত বালা। বালা যাচ্ছে হেদিনে পোলা ডাঙ্গরে বেরিয়েছে। ও এটা বলে তাহলে বাপ সারাই হয় তাই না? ইটা কি এই বাস ছাড়াই হয় বলা? ইনার বাপ সারাই হয়, ইনার জাত বালা, ইনার খরচ জাত অস্ট্রেলিয়া তো ইনা বাপের ইয়ের আগে হয়, বাপা অনেক আগেই হয়। বাপের আগে হয়। ওরে বাবা রে, এবার বিয়া এই যে হলুন ভাই, আনে একটা সুবিধা আছে কি তা জানো? কোলে আনো নাগবো না। না হ্যাঁ না যাও বাবা খেলা ওড়াই দিয়ে যাও। দেখছে কি কামড়া করে নিয়েছে। তাহলে এখন আলে করে কি ভাই কি দেন আপনার রুগী আপনি 10,000 টাকা দিয়ে দেন, আর রুগী আপনার সুস্থই আছে, নিয়ে যাবার পাবেন। দেন দেন। এই নেন টেন টেন এসি এই যে উগারে মেরে করলাম কত বুড়া বলান, আমার বই থেকে পেরেশানি হচ্ছে দেখছেন? শেষেই তো আগে বলেছিলাম। এত বুড়া বলার কোন ডেলিভারি যে করছি, এত বুড়া বলান হয় নাই। কোহাব না এটা কোন জাত হে? অস্ট্রেলিয়া বিছুন পাইছে। তো আইতে খালি এই করে এই করে সাসা। খুব ইকটা খালাস করে হ্যাঁ দিছে। করলে তো একটু তিতি পাইতাম, অস্ট্রেলিয়া থেকে বিছুন আনছে এটা। হ্যাঁ আজকে কামাই বালা হইছে ঠিক আছে, হ্যাঁ। তাহলে নইলে এখন যাই গিয়া। দেখছে আমার ঘামাই হেলাই দিছে, এ ঠোলায় তেরবেরি ফুলা হয়েছে। এনি ঘর ব্যাগ নো, আর ওই যে অম্বি যাইয়া তার হিসাব করবো কত ইনকাম হইলো। আচ্ছা ঠিক আছে তাহলে নইন। আচ্ছা চলে। হ্যাঁ ওস্তাদ হ্যাঁ আনে না আমারে নাঠির মন্ত্রটা দেখাবার চাইছিলেন। নারী মন্ত্র দেখবি? হ হ হ। তাহলে এই জায়গায় দাঁড়া। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে নারী ধরছি কিন্তু হ হ হ। খেয়াল করিস। হ হ। সুমন্ত সু। হাই হাই উস্তাদ, আনের তো অনেক ক্ষমতা। হ্যাঁ তোরা সারাই নাঠি আনের হাতের উপরে খাড়ি হয়েছে। হ্যাঁ দেখতে পারছ? হ হ হ। তোরাও কিন্তু এরকম আমি রাখতে পারি। না উস্তাদের হাতে তো কোনো বেইমানি কাম করুন যাব না। আচ্ছা ঠিক আছে উস্তাদ দেখছি। এই জায়গায় মাটির হাতে ছোঁয়া লাগছে? না না না, তাহলে এটা এইভাবে শুনে রয়েছে কি ভাই? তিনি সবকিছু তো আনের ক্ষমতা। ওই তো। তাহলে উস্তাদ চলেন। আচ্ছা চল যাই। উস্তাদ হ্যাঁ এখানে একটু বইয়া একটু শ্যামা দেখা গেছে, একটু বইয়া একটু বসে একটু জিরাই। হ্যাঁ তাই। আচ্ছা ঠিক আছে বসেন। আজকে রোদ উঠছে মেলা তাই না? খুব রোদ উঠছে। বস। শোন, আজকে তো চিকিৎসা করলাম মেলা, হ ইনকাম কত হয়েছে? 1500 টাকা হয়েছে। 1500 টাকা গো। টাকা তো 1500 আপনার কাছে, আর ওই যে 100 টাকা আছে না একটা রোগী চিকিৎসা করলাম, ওই যে ছাগলের গ্যাগ হয়েছে, ওই 100 টাকা আমার কাছে আছে। ওই 100 টাকা তোর কাছে আছে? হ্যাঁ। এক কাজ কর, ওই 100 টাকা নিয়ে তুই আর 1500 টাকা আমার কাছে থাকবে। আচ্ছা ঠিক আছে। আর এক কথা, আমি যে 1 নাম্বারে যাবো, 1 নাম্বার থেকে আইতেছি, এই যে টুপি আর এই যে মালা এই জায়গায় থেকে গেলাম। আর এক কথা, কি? কোনো রুগী এলে জানি চিকিৎসা করস না। না না না, আমি আমার আগ পর্যন্ত কোনো চিকিৎসা করবি না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আমি আইতেছি 1 নাম্বার থেকে। আচ্ছা চালু করে দেন। তাহলে যাই, হ্যাঁ বয়ে থাকে না। আমি সারা দিন ব্যাগ কান্দে নিয়ে ওস্তাদের পিছিয়ে পিছিয়ে ঘুরি, সব কাম আমি করি। হ্যাঁ আর ওস্তাদে নিল 1500 আর আমারে দিলে 100। হ্যাঁ দেখতেছি ওস্তাদের কি করুন যায়। ওস্তাদের মালা দিছে, আমার জানি কিবা ফুর্তি ফুর্তি লাগতেছে। এসকে কাঁচা চাল খাইয়া খাইয়া গ্যাগ বানাই নিছে। হ্যাঁ আর কোনো পাই চাল্লা 100 দিন কইছি যে কাঁচা চাল যাইন খাও না, চাল খাইলে পরে গ্যাগ হয়। এই গ্যাগ বানাই নিছে, চাইলি যে নিজর হয়েছে বুঝাই। এই যে কবিরের সাপ, কি সমস্যা হয়েছে? কবিরের সাপ কমুকি, এই যে আমার মেয়ের গ্যাগ হয়েছে বুঝছেন। এই গ্যাগের জন্যে বিয়া দেখাইতাছি না, বিয়া যে আড়াইয়া হ্যাঁ এইটাই ভাঙে। এখন এই গ্যাগের কোনো চিকিৎসা কি দেওয়া পাই? গ্যাগের চিকিৎসা তো আমি নিজেই করি, কিন্তু ইয়ার খরচ কিন্তু বেশি হবে, 500 টাকা দিতে হবে। কবিরের সাপ 500 টাকা বড় কথা না, আমার মেয়ের বিয়ে দেখাইতাছি না, আনে যদি গ্যাগ বালা করে দেখান তাহলে আমি 500 টাকাই দিই। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা এই সাইডে বসেন। 500 টাকা দিই।
আমি তো জানি উস্তাদের হাতে ঘুরছি গ্যাগের চিকিৎসা কিয়া কিরা করে পায়ের কুসা দিয়া পাড়াই ফারে গ্যাগের চিকিৎসা করে ঠিক আছে এই গ্যাগের চিকিৎসা করিয়া 500 ব্যক্তি আমি নিমু উস্তাদের একটা দিনে খালি উস্তাদের আমার ঠকায় আচ্ছা ঠিক আছে তাহলে আপনার মেয়েরে এই জায়গায় শোয়ান এই যে নহো আমো হ্যাঁ, হ্যাঁ, এই গেতে নহো এই বিকাইতে হও হ্যাঁ হও মাথা ঠ্যাং দুটা ভালো করে ধরেন হই সে নহো হও ঠ্যাং ধরমু হ্যাঁ হ্যাঁ ধরে থাকেন তাহলে আমি চিকিৎসাটা করি ওই ঠ্যাংটা ভালো করে ধরে আচ্ছা ধরছি আমি দেখুন চিকিৎসা করে দিই গ্যাগের বংশ নির্বংশ এই আচ্ছা এই দেখেন তো আপনার মেয়ের গ্যাগ ভালো হয়েছে কিনা দেখি কো কবিরাজ সাহেব দেখতে আমার এইছে মেয়ে তা কর না ছিল বেগিরা লাই দিছে মানে তো আমার মেয়ের মাইরা লাই দিছু আয় রে কি ভাই ওই বলে কবিরাজ আমার মেয়ে মাইরা লাই দিছে রে ওরে আল্লাহ রে সর্বনাশ হয়েছে রে কি মা কই রে মাল্লা রে এই এলো কি হয়েছে ওরে কি হয়েছে এলো আরে রুগিয়া এটা না এই গ্যাগ হয়েছে না হ্যাঁ, গ্যাগ হয়েছে। আমারগুলো নিয়ে আসি। তা আমি কইছি যে আমি নিজে চিকিৎসা করবো তো আমি আবার জানি শিখছি যে তুই জানে গ্যাগ বালা কলাই না পায়ের গুছা দেওয়া করে পাড়ায় পাড়াইয়া আমি সেই হিসাবে পাড়া দেয়া গ্যাগ বালা করছি আর এই বেটাই কইতাছে যে হ্যার মেয়ে বলে মরে গেছে গা করছত কি তুই কবিরাজ এই, সাহেব। তুই এই মালা গর তোর গলায় দিছস কে আমার মালা তুই গলায় দিছস কে আর তুই মাথায় দিছস কে হ্যাঁ তুই কামটা করছিস কি এই রোগী তো তুই মাইরা গলায় দিছ ভাই কবিরাজ কেরা কবিরাজ ভাই আমি ও অতি কয় যে আমি কবিরাজ আমার মেয়ের গ্যাগ বালা করে দিয়া পাড়া দিয়া মেয়ে মাইরা লাই দিছে আনু ভাই হবো কি এনে এটা কিবা কি করবে এখন যদি এটা কেস করে তাহলে ভাই আমি কি মামলা করবো আমি মামলা করবো আমি আমি জানি না আমার মেয়ে মাইরা লাই দিছে যাইরা সারা বলো তোর পাড়া দিয়ে একটা ঘুরে হালাই দেই হ্যাঁ এখন যদি কারো মামলা করে তাহলে কিবা করবি এ মালা খুর মালা গলায় দিছস না এবার মালা গলায় দিলেই কবিরাজ দেখলা শালা তুই কর সস্তা দেই যা দেই যাবি হ্যাঁ শালা তোর নালা শিশু মাথা কবিরাজ করছে কি হ্যাঁ হ্যাঁ কামটা করছে কি হ্যাঁ? মাইরা লাই দিছে এই যে ভাই 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 আমার বুঝাই না আমি ওর নামে মামলা করবো শুনুন ভাই এখন মামলা করবো এই যে ভাই আমি। খারুন খারুন উড়ুন 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 এখন আমার মনে করুন যে মেয়েরা মাইরা লাই এই যে দিছে। ভাই এখন যেটা মরে গেছে গা হ্যাঁ এটা যদি কারো মামলা করুন এই মেয়ে কিন্তু ফিরে পাবেন না তা তো পামুই না পাবেন না কিন্তু হ্যাঁ, পাবো কিন্তু না। এখন বিষয় হলে কি তা জানুন হ্যাঁ। এখন মামলা করলে মধ্যে টাকা খরচ হবো মামলা ঢালা বন্ধে যাবেন না এখন ও তো ভুল করে হেলাই দিছে বুঝ তো করছে না আমি মেয়ে গুনবামু মেয়ে সারা বাইক গেলাম আমার বাসে শুনুন পয়সা থাকলে আরো মেয়ে বানা হবেন বুঝছেন কাজে কাজে ইটা বাড়ি নিয়ে মারি দিয়ে হেলাই দেন গা এখন মনে হয় যে কেস করবা গেলে এটা টিয়া তো নাই ভাই এটা ভাই নিয়ে মারি দিয়ে হেলাই দেন গা এখন কি করবেন ভাই আপনারও ভুল আছে কোনটা কবিরাজ কোনটা শিশু হেটা আনে জানেন না যে ফেলে বই আসালাম মুনিছে তো এটাই কবিরাজ আপনার দেখ কিছুই গলায় দিয়া মারলাম হচ্ছে কি কামটা করছে আমি তো আনের নাম হইনা আইছিলাম যে ফেরকা কবিরাজ বলে বালা তাহলে আর কি করা আছে তাহলে নিয়ে দেখে এই সুন্দর মেয়া হ্যাঁ যুবতী মেয়া বিয়া দেওয়া নেছে হয়ে গেছে গা নিয়ে যাই কি কামটা করছে দেওয়া আছে এই যে কবিরাজ ভাইয়েরা এরকম শিশু জানে আপনারা রাখুন না তাহলে কল জরিমানা দিয়া কুল পাবেন না